লঙ্কায় সেই হয় রাবণ। গরিবদের নিয়ে কেউ ভাবে না। ভ্যাট বাড়িয়েছে, এটার প্রভাব প্রতিটা মানুষের উপরেই পড়বে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা হ্যান্ড টু মাউথ আর কি দিন আনে দিন খায়। যে সকল রিক্সা চালকরা যারা সকাল শুরু করে একটা বিস্কিট এবং এক কাপ চা দিয়ে, সে সকল মানুষের উপর আসলে এই প্রভাবটা ব্যাপকভাবে পড়বে। শুধু সে সকল না, যারা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই সকাল শুরু হয় কিন্তু বিস্কিট আর চা দিয়ে। এই প্রভাবটা ব্যাপকভাবে পড়বে এবং সরকার কেন এই খাদ্যদ্রব্যের উপর, কারণ মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো খাদ্য, সে সকল দ্রব্যের উপর কেন সরকার যে ভ্যাট প্রতি বছরই বাড়ায়, এইটা আসলে আমার বোধগম্য নয়, বা আমার সরকারকে এই বিষয় নিয়ে ভাবতে হবে আরও, এবং ভাবা উচিত যে আমি যখন যে কোনো খাদ্যদ্রব্যের উপর ভ্যাট বাড়াবো, সেই বিষয়টা নিয়ে কেমন প্রভাব পড়বে জনগণের উপর, এটা নিয়ে আসলে ভাবা উচিত। আমাদের দেশে আসলে ভ্যাট বাড়ায় তো এরা আসলে ভাবে না, বা এদের গ্রাউন্ডে এদের কোনো কাজ নেই, উপর থেকে বাস ভ্যাট বাড়িয়ে দিল, এটা কী প্রভাব পড়বে এটা নিয়ে তাদের কোনো ভাবনা নেই। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের একটা ভরসা ছিল যে একটা সময় উনি গরিবদের ব্যাপারে উনি দেখবেন, উনি বুঝবেন। তো এই যে ভ্যাটটা বাড়তেছে, তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে উনি আসলে এই ব্যাপারটা সিদ্ধান্ত নিচ্ছেন না, অথবা উনি ভাবছেন না, এমন কোনো কিছু মনে হয় কি? আসলে এই কথাটা খুবই ক্রিটিক্যাল এই সময় বলা, কারণ আপনার সিচুয়েশনটা জানেন। তারপরে যদি দু একটা কথা বলি, আসলে যেই আসে, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদের অবস্থা এরকম, আসলে গরিবদের নিয়ে কেউ ভাবে না, এটা একদম বাস্তব কথা। যিনি এসেছেন তিনি আসলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এসেছেন কিনা সেটাও ভাববার বিষয়। এই কথাটা সম্পূর্ণ ব্যক্তিগত, আমার এটা প্রকাশ করলে হয়তো তবে আমার কাছে মনে হয় না আসলে তারা জনগণকে নিয়ে ভাবে, তারা সব ক্ষমতাটাকে নিয়েই ভাবে এবং তাদের নিয়েই ভাবে। এটা আমরা তারা সব আমাদের সরকারকেই সব দেখেছি। সরকারকেই, শুধু এই সরকার না, বিগত যে সরকারগুলো ছিল তারা শুধু নিজেদের নিয়েই ভাবনাটা ভেবেছে, আসলে আর কাউকে নিয়ে তারা ভাবে না। জনগণের কী হলো এটা তাদের ভাবনার বিষয় না।